বোর্ডে তোমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছ দ্বিপদী বিস্তৃতির, অর্থাৎ কোন একটা বিস্তৃতির এত কিউবের এক্স কিউবের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কত, এক্স বর্জিত পদ কত, এই ধরনের ম্যাথগুলো তোমাদের জন্য খুবই কমন। সিকিউতেও দেয়, এমসিকিউতেও দেয়। তো আজকে আমরা সিকিউ এমসিকিউ দুইটাই শিখবো। সিকিউতে তো আমরা নিয়মটা শিখবো কেমন করে করতে হবে, বাট এমসিকিউতে এত বড় একটা অঙ্ক কিভাবে শর্টকাটে করতে হবে সেটাও তোমাদের আজকে আমরা দেখিয়ে দিব। তো চলো আগে আমরা সিকিউতে দিলে ম্যাথটা কিভাবে করে করবো এটা একটু করে দেখে নিই। দেখো, বললো এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ, যার সহগ বলবে বলুক, এক্স কিউব, এক্স স্কোয়ার, যাই বলুক, কি করবো আমরা সাধারণ পদ নিয়ে কাজ করবো। সাধারণ পদটা হচ্ছে কি টি আর প্লাস ওয়ান, টি আর প্লাস ওয়ান মানে আর প্লাস ওয়ানতম পদ। সূত্রটা কি? এন সি আর প্রথম পদ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু দ্বিতীয় পদ, চিহ্ন সহ লিখতে হবে, মাইনাস থাকলে চিহ্ন সহ লিখতে হবে, দ্বিতীয় পদ টু দি পাওয়ার আর। তো এখানে এন হচ্ছে কত? 5, এন হচ্ছে কত? 5। তাহলে এখানে আমরা কি লিখবো? 5 সি আর প্রথম পদ মানে এটা, তাহলে এক্স টু দি পাওয়ার 3, এন হচ্ছে কত বলছি? 5 মাইনাস আর। এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি কখনো মাইনাস দেখো, মাইনাসটাকে পাওয়ার সহ আলাদা করে ফেলতে হবে। তো এখানে মাইনাসটা এরকম আলাদা করা যায় না, মাইনাসটা শুধু চিহ্ন তো বসে না, প্রক্রিয়া চিহ্ন তো ওইভাবে করে বসে না। তাই এখানে একটা কি দিতে হবে? একটা সংখ্যা দিতে হবে, সেটা হচ্ছে 1 মাইনাস 1 টু দি পাওয়ার আর। দেন এবার বুঝো, মাইনাস তো চলে গেল, তাহলে কি 1 বাই এক্স কিউব, এটাকে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার মাইনাস 3, প্লাস 3 যখন হরের প্লাস যখন উপরে যাবে তখন সেটা কি হয়ে যাবে? মাইনাস 3। বাইরে কি আছে? আর। এরা গুণাকার আছে না? তো গুণাকার থাকলে আমরা এটাকে এভাবে করে লিখতে পারবো, মাইনাস 3 ইন্টু আর, একসাথে লিখে ফেললাম লাইনটা একটু কমানোর জন্য। তাহলে এখানে কি হয় দেখো, 5 সি আর এক্স টু দি পাওয়ার, এটা গুণ হবে 3 5 কত? 15 মাইনাস 3 আর, এই দুইটা এক্স গুণাকার আছে না? তাহলে এক্ষেত্রে আমরা কি করব? গুণাকার থেকে পাওয়ার যোগ হয়, তাহলে এটা যোগ এটা, তো যোগ মানে প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস 3 আর, এখানে দাঁড়াচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার আর। তাহলে এট লাস্ট কি আসে? 5 সি 4 এক্স টু দি পাওয়ার 15 মাইনাস 6 আর মাইনাস 1 টু দি পাওয়ার আর। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এবার কি বললো? এখানে কার সহগ বলেছে? এক্স কিউবের সহগ, আর এখানে হচ্ছে এক্স। এটা তোমার কাজ হচ্ছে কি? ওই এক্স এর সাথে এক্স এর তুলনা করা, মানে তোমাকে এখানে যে চলকটা দেওয়া থাকবে, যদি বলে এক্স কিউবের তাহলে তুমি এক্স এর সাথে তুলনা করবা, যদি বলো ওয়াই এর তাহলে ওয়াই এর সাথে তুলনা করবা। তুমি দেখবা এখানে অনেক সময় অনেক অঙ্কের ক্ষেত্রে তোমাকে এখানে চলক এক্স ও দিবে, ওয়াই ও দিবে, একসাথে একই অঙ্কে এক্স ওয়াই দুইটাই দিবে চলক, মানে বিভিন্ন ধরনের চলক দিবে, কিন্তু তুমি শুধু এটার দিকে তাকাবা, কার সহগ তোমাকে বের করতে বলেছে। এখানে তোমার কার সহগ? এক্স কিউবের সহগ, তাহলে চলকটা হচ্ছে কি? এক্স। তোমাকে ওই এক্স এর সাথে তুলনা করতে হবে। তোমার এখানে ওয়াই থাকুক, জেড থাকুক, এবিসি যাই থাকুক না কেন, তুমি শুধু কাকে কাকে দেখবা? এখানে চলকটার দিকে তাকাবা, এখানে এই চলকটা হচ্ছে এক্স, এখানে চলকটা হচ্ছে কি? এক্স। এভাবে করে আমরা কাজটা করব। তাহলে এখন কি করব আমরা? দেখো, এটার সাথে এটার তুলনা করব, অর্থাৎ x টু দি পাওয়ার 15 মাইনাস 6r ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 3। x x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকবে? 15 মাইনাস 6r ইজ ইকুয়াল টু 3, তাহলে 15 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 6r। 15 থেকে 3 গেলে কত হচ্ছে? 12 ইজ ইকুয়াল টু 6r, অর্থাৎ r ইজ ইকুয়াল টু 2। 12 ডিভাইড বাই 6, r ইজ ইকুয়াল টু 2। তাহলে r এর মান পেয়ে গেলাম আমরা, তাহলে r এর মানটা পেয়ে গেলাম, তাই না? এবার বুঝো, আর এর মানটা আমরা এখন এখানে বসাই দেব। এটা কি ছিল? টি। এটা কি ছিল? টি আর প্লাস 1। এখন তাহলে আমরা এই জায়গায় আর এর মানটা বসাই দিব, এই জায়গায় আমরা আর এর মানটা বসাই দিব। দেখো, তাহলে টি আর এর মান কত? 2 প্লাস 1 সমান কি দাঁড়াচ্ছে? দেখো, 5c2 x টু দি পাওয়ার 15 মাইনাস 6 ইন্টু 2 মাইনাস 1 টু দি পাওয়ার 2। তাহলে 5c2 এর মানটা কত? 5c2 এর মান 5
10 ইন্টু এক্স টু দি পাওয়ার 15, 6 দুগুণে 12, 15 থেকে 12 গেলে কত হচ্ছে 3 মাইনাস 1 টু দি পাওয়ার 2। মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে, সেটা কি হয়ে যাবে প্লাস, তাহলে এটা +1, যেটা না লিখলেও চলবে। অর্থাৎ আমাদের আনসারটা চলে আসছে। এক্স কিউবের সহগ হচ্ছে কত, তাহলে 10। তাহলে আনসার হচ্ছে 10। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এই অঙ্কটাকে আমরা এখন শর্টকাটে কিভাবে করে করব, যদি এমসিকিউতে দেয় তাহলে আমরা কিভাবে করে করব। দেখো, এটা একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে এটার জন্য একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি দেখো, শর্টকাট টেকনিক। ধরো এক্স টু দি পাওয়ার পি প্লাস এক্স টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এম এর সহগ কত। প্রশ্নটা যদি এরকম দেয়, এক্স টু দি পাওয়ার পি প্লাস এক্স টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে যদি এক্স টু দি পাওয়ার এম এর সহগ দেয়, তাহলে এটা আমরা কেমনে করে করব। দেখো, খুব ইজি একটা ওয়ে, গুণ করবা পি ইন্টু এন, পি ইন্টু এন মাইনাস এম, পি ইন্টু এন মাইনাস এম ডিভাইডেড বাই এদের বিয়োগফল পি মাইনাস কিউ। কি বললাম বলো তো, পি ইন্টু এন, পি ইন্টু এন মানে প্রথম পদের পাওয়ার ইন্টু মেইন পদের পাওয়ার, মানে মেইন বিসিসির পাওয়ার, মাইনাস যার সহগ বের করতে বলবে তার পাওয়ার। তাহলে পি টু দি পাওয়ার মানে পি এন মাইনাস এম, বললাম কি বললাম, পি এন মাইনাস এম ডিভাইডেড বাই এদের পাওয়ারের বিয়োগফল পি মাইনাস কিউ। এটা হচ্ছে সেই সূত্রটা যেটা দিয়ে আমরা অঙ্ক করব। এটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে শর্টকাট ওয়েতে। তো দেখো, তাহলে দেখো এটাকে কিভাবে করে করব। দেখো 3 ইন্টু 5, কি লিখবো 3 ইন্টু 5, দেখো 3 ইন্টু 5 প্রথম পদের পাওয়ার মেইন পদের পাওয়ার 3 ইন্টু 5 মাইনাস 3 ডিভাইডেড বাই এদের বিয়োগফল। ওকে, একটু দেখো, এটা এটা নিয়ে ভালো কাজ করেছি। 3 লিখলাম, প্রথম পদের পাওয়ার কত 3, সূত্রের মাইনাস। এবার বলো তো দ্বিতীয় পদের পাওয়ার কত, দ্বিতীয় পদের পাওয়ার এখানে দাও, এটা কি 1/x কিউব না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো x টু দি পাওয়ার -3। দ্যাট মিন্স দ্বিতীয় পদের পাওয়ার কত -3। বুঝতে পারছো, এটা হচ্ছে কি x কিউব মাইনাস 1/x কিউব, যেটাকে আমরা কিভাবে লিখতে পারবো x কিউব মাইনাস x ইনভার্স 3 আকারে লিখতে পারবো। টু দি পাওয়ার কি আছে এখানে 5, তাহলে এখানে 3 ইন্টু 5 মাইনাস 3 ইন্টু 5, 3 ইন্টু 5 মানে এইভাবে করে আমাদের কাজটা করতে হবে। ওকে, তাহলে এখানে কত হয় দেখো, 3 5 15, 15 থেকে 3 গেলে কত 12, 3 3 প্লাস 3 কত 6, অর্থাৎ 2। এটা হচ্ছে আর এর মান। আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। কেমন? আচ্ছা, তো আর এর মান পেয়ে গেছি, তাহলে তো সূত্রটা এখন আগের মতো টি, আর মান যেহেতু পেয়ে গেছি টি আর মানে 2 প্লাস 1 তম পদ। তো দেখো সূত্রটা কি ছিল, এনসিআর প্রথম পদ টু দি পাওয়ার, যদিও এক্স এর সহগ মানে এক্স এর যে কোনো সহগ মানে এক্স এর মানে চলকের সহগ যদি বের করতে বলে, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 100, এক্স টু দি পাওয়ার 60, যেটাই বলুক না কেন, তোমার আর বাকিটা করার দরকারই পড়বে না, যদি এখানে কোনো ধ্রুবপদ দেওয়া না থাকে, যদি কোনো ধ্রুব সংখ্যা দেওয়া না থাকে। কেমন? এখানে ধ্রুব সংখ্যা দেওয়া নেই, তোমার করার দরকার নেই। 5c2 তুমি যখন দেখবে 5c2 এর আনসার কত 10, তুমি 10 আনসার দাগাই দিবে, মানে বাকি কাজ তোমার করার দরকার নেই। তাও অঙ্কের সাথে তোমাকে করাই দিচ্ছি, এক্স কিউব কত হবে 5 মাইনাস 2, দেন এখানে কি কি বলছিলাম মাইনাস থাকলে, আচ্ছা মাইনাস 1/x কিউব টু দি পাওয়ার 2। মানে তোমার একটা বড় কাজ এখানে হয়ে গেছে। এবার তুমি চাইলে অঙ্কটা করেও দেখতে পারো, না করলেও যে সরাসরি যেটা বলছো ওটা দিলে দিলে হয়ে যাবে। এখানে কত আসবে 10, এখানে কত হবে x টু দি পাওয়ার 3 5 15, 3 দুগুণা 6। তো মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা কি প্লাস হয়ে যাবে, এটা চলে যাবে। 1 এর উপর স্কোয়ার মানে কি 1 x কিউব, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো 3 দুগুণা 6, অর্থাৎ 10 x টু দি পাওয়ার 15 মাইনাস 6, আর এখানেও কি আসবে -6 আসবে। হ্যাঁ, তাহলে কত থাকে দেখো 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 15 থেকে 6 বিয়োগ 6 কত হবে 12, অর্থাৎ 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, তাহলে এক্স কিউবের সহ কত আসে 10। বলছিলাম এই পার্টটা তোমার না করলেও চলবে, যদি তুমি এখানে কোনো ধরনের ধ্রুবক না দেখো, এই পার্টগুলো করারই দরকার নেই।
ধ্রুবক না দেখলে ডিরেক্ট এইটাই হচ্ছে তোমার আনসার। অর্থাৎ একদম কম সময়ে এটা বসাবা, এখানে লিখবে, তোমার আনসার হয়ে গেছে, শেষ, আর কিছুই দেখতে হবে না। চলো এটা করি, এখানে একটা ধ্রুবপদ আছে, এটা করলে তোমাদের একটু বেসিকটা ক্লিয়ার হবে। এটা একটু করে দেখো, আমরা এটাকে শর্টকাট ওয়েতেই করি, কেমন? এটাকে আমরা শর্টকাট ওয়েতেই করি। দেখো তাহলে এটা কি x টু দি পাওয়ার 1 মাইনাস এটা কি 1/2 থাকুক, x টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 12। তাহলে এর আর সমান দেখো কিভাবে করে করবো, আর হচ্ছে কত 1 ইন্টু 12, 1 ইন্টু, বুঝতেছো, প্রথম পদের পাওয়ার ইন্টু মেইন পাওয়ার, প্রথম পদের পাওয়ার ইন্টু মেইন পাওয়ার মাইনাস যার সহগ বের করতে বলবো 8 ডিভাইড বাই এদের বিয়োগফল, এই পদগুলোর বিয়োগফল। তাহলে কত হবে 1 মাইনাস -1, কত থাকবে তাহলে দেখো 12 মাইনাস 8, এখানে হচ্ছে কত 1 প্লাস 1 2, তার 12 থেকে 8 গেলে কত দাঁড়াচ্ছে 4/2 মানে কত 2, তাহলে এখানে r এর মান হচ্ছে কত 2, t 2 প্লাস 1 কেমনে করে করবো দেখো 12c2 প্রথম পদ টু দি পাওয়ার 12 মাইনাস 2 12 মাইনাস 2, তারপর হবে এখানে, এখন এখানেই যত কাজ দেখো মাইনাস 1/2x, এটা ছিল না দ্বিতীয় পদ টু দি পাওয়ার 2, এখানে একটা কাজ আছে। তোমাকে কি বলছিলাম, এখানে যদি ধ্রুবপদ না দেখো ডিরেক্ট এটা आंसर, কিন্তু এখানে ধ্রুবপদ থাকার কারণে আমাকে একটা কাজ করতে হবে। এখানে কি কাজ দেখো 12c2 এর মানটা আমরা বের করব। তাহলে 12c2 এর মান আসলো 66। এখান থেকে দেখো তুমি ধুম করে 66 দাগাই দিও না, কারণ সাবধান, এখানে কিন্তু 66 তোমাকে কিন্তু বলে দিচ্ছে এটা দাগানোর জন্য, 66 দেখে এটা করা যাবে না, কারণ এখানে ধ্রুবপদ আছে, কথাটা মাথায় রাখবা। এখানে একটা কাজ করতে হবে, x টু দি পাওয়ার 10, এখানে কি হবে মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা প্লাস হয়ে যাবে, মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা কি প্লাস। এখন দেখো এটা মানে কি 1/2 টু দি পাওয়ার 4 মানে কত, মানে 2 স্কোয়ার মানে কত 4x স্কোয়ার, আমি এভাবে করে লিখলাম, বুঝছো, a স্কোয়ারটা দুজনের উপরে আছে, 2 স্কোয়ার x স্কোয়ার। এখন দেখো তাহলে এটা কি কি দাঁড়াচ্ছে 66 ডিভাইড বাই 4, আর এখানে যদি কাটাকাটি করি কত থাকবে x টু দি পাওয়ার 8। তাহলে এখন বলো x টু দি পাওয়ার 8 এর সহগ কত 66/4, সেটা তো এখানে নাই, তো তুমি এখানে মিলাই দাও 66/4 মানে হচ্ছে কত 16 হাফ, এটা হচ্ছে आंसर। ঠিক আছে, খুব সাবধান, তুমি কিন্তু ভুলো এটা দেখে 66 দাগাই দিও না, বারবার তোমাকে বলছি এখানে কিন্তু ধ্রুবক সংখ্যা আছে, সংখ্যা থাকলে অবশ্যই সেটাকে নিয়ে কাজ করতে হবে, আর যদি সংখ্যা যদি না থাকতো, যেমন এটা, এই কাজটা তুমি না করলে চলতো, ডিরেক্ট তুমি আনসারটা বসায় দিতে পারতাম। ওকে, এখন এটা একটু করে বলি, এটা তোমরা কিভাবে করে করবা 1 মাইনাস, এটা হচ্ছে কি একটা সূত্র না, কিসের সূত্র দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বাইরে আছে 3, এটা একটা সূত্র, কিসের সূত্র বলো 1 মাইনাস b, a মাইনাস b হোল স্কোয়ার, বাইরে হচ্ছে কত কিউব। দেখো ছিল 3 পদ, আমরা তো 3 পদ কখনো করি নাই, তাই আমরা এটাকে 2 পদ করে ফেলবো, কি হবে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 6, দেখো 2 পদ হয়ে গেছে। এখন তুমি এটাকে শর্টকাট কেমনে করে করবা, স্যার 1 মানে কি বলো, 1 মানে কি, 1 মানে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার 0 মাইনাস x টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার কত 6, তাহলে এখান থেকে r সমান আমরা কি লিখতে পারবো, r সমান কি লিখতে পারবো 0 ইন্টু 6 প্রথম পদের পাওয়ার ইন্টু মেইন পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই এদের বিয়োগফল, দেখো 0 মাইনাস, এখন কিন্তু 1 এটা, তো 0 থেকে 0 এটা কত -3 ডিভাইড বাই -1 মানে আর হচ্ছে কত 3, তাহলে এখান থেকে তুমি t 3 প্লাস 1 করতে পারবে না ইজিলি এখান থেকে, কেমন, এটা তোমরা করবা। এখানে বললো কি, এবার আমরা যে অঙ্কটা খুঁজছিলাম x মুক্ত পদের মান, x মুক্ত পদের মান, x মুক্ত পদের মান একই অঙ্ক, জাস্ট এখানে কি করবা এটাকে x টু দি পাওয়ার 0 ধরবা, তাহলে কি হবে দেখো, আর এদিকে কি হবে 2 ইন্টু 4 মাইনাস 0, আর এখানে 2 সূত্রের মাইনাস, আর এখানে হচ্ছে কত -2, দ্যাট মিনস কত দাঁড়াচ্ছে 8 ডিভাইড বাই 4, এখানেও কত 2, বেশিরভাগ অঙ্কেই দেখি এখানে 2 চলে আসছে, আর মান 2, তাহলে তুমি কি t 2 প্লাস 1 করে ফেলতে পারবা। তোমার কাজ হচ্ছে বাসায় এই ম্যাথটা করে আমাকে কমেন্ট করে জানাও, তুমি ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও তোমার আনসারটা, এটার জন্য তোমার আনসার কত আসছে।